দর্শক, সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা, অবিশ্বাস্য খবর। এই প্রথমবারের মতন বাংলাদেশ ৩০০ কোটি ডলার রেমিটেন্সের মাইল ফলক স্পর্শ করল। ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। শেখ হাসিনার ১৫ বছরে এত উন্নয়ন, এত জোয়ার না, হয়নি। বরং শেষের দিকে, নিচের দিকে ডাউন। এই মাস শেষ হবার পর যে হিসাব হলো, একক মাস হিসাবে এক মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার। দর্শক, কল্পনা করতে পারেন কত বড় উল্লম্ফন। যদিও এখানে ঈদের একটা ইস্যু আছে, কিন্তু গত ডিসেম্বরেও, লাস্ট যখন নাকি সরকারের পতন এবং তার পরবর্তী সময়ে যেই আস্তে আস্তে উঠছিল, তাতে ডিসেম্বরের লাস্ট ছিল ২৬৪ কোটি বা ৬৮ কোটি মার্কিন ডলার। এবার ৩০০ কোটি ডলার অতিক্রম করছে। ঈদের ৬ দিন বাকি থাকতে যে হিসাব ছিল বন্ধ হয়ে গেল, তখন ২৯৪ কোটি মার্কিন ডলার ছিল। আজকে ব্যাংক খোলার পর বাকি ৬ দিনের হিসাব করে দেখা গেল এই ৬ দিনে চলে আসছে প্রায় ১০ কোটি মার্কিন ডলার। তার মানে ২৯৬ সঙ্গে ১০ যুক্ত করার পরে ৩০০ কোটি মার্কিন ডলার পার হলো। তার মানে ৩ বিলিয়ন ডলার প্লাস যেই রেমিটেন্সের মাইল ফলক, এইটা নজিরবিহীন, অকল্পনীয় ঘটনা। এবং বুঝতেই পারছেন যে এই ধারার কাছাকাছি, যদিও এর পরবর্তী সময়ে এই প্রতি মাসে মাসে থাকবে না ৩০০ কোটি মার্কিন ডলার প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, কিন্তু কাছাকাছি অবস্থানও যদি থাকে, ২৫০ কোটি মার্কিন ডলারেও যদি রাখা যায়, তাহলে বুঝতে পারবেন যে ওই IMF এর চুলকানি, বিশ্বব্যাংকের হুম্বিতম্বি, ওগুলি কোনো কিছু লাগবে না। আমরা এই যেহেতু এখন ব্যয় অনেক কমছে, বুঝতে পারছেন না, ৭-৮ জন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংককে যায়, যে সমস্ত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের সাথে মিটিং করে, এবং যেদিন শুরু সেদিন যায়, আর যেদিন শেষ সেদিন চলে আসে। ২ রাত, তার মধ্যে অসংখ্য মিটিং। তারপরে MOU স্বাক্ষর, পাচার টাকা ফেরত আনার। শ্রীলঙ্কারও বলছে যে ১ বিলিয়ন প্লাস কিন্তু তোমাদের দেশে গেছিল, সেটাও আমার দেশে নিয়ে আসার ব্যবস্থা করো। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কথা দিচ্ছে যে হ্যাঁ, চেষ্টা করবে। আর থাইল্যান্ডে তো যেই স্বাক্ষর হয়েছে, মোটামুটি এখানে হাত দিলে অনেক রাঘব বোয়ালের সন্ধান পাওয়া যাবে, এবং তাদের টাকা থাই গভর্নমেন্ট জব্দ করে বাংলাদেশে ফেরত পাঠাবে। যাই হোক, আরেক গল্প, ওইটা আর না করি। আপাতত যেটা দেখেন, আমি বলবো যে এই যে রেমিটেন্স আসছে, প্রবাসীরা পাঠাচ্ছি ঈদ উপলক্ষে তার স্বজনদেরকে, তো এইটাকে উৎসাহিত করার জন্য নানান পদক্ষেপ নিতে হবে। আমরা হয় কি আটখানা হয়ে যায়, এই খুশিতে আমরা বাস হাত পা ছেড়ে দিয়ে বসে থাকলাম, আরে প্রবাসীরা তো পাঠাচ্ছে, ওরা তো পাঠাবেই ওদের দেশের স্বজনদের জন্য। না, আমার প্রতিটা প্রবাসীর কাছ থেকে আমি পৌঁছাইতে পারি নাই। প্রতিটা প্রবাসীকে দেশপ্রেমিক করতে হবে, তাদেরকে বলতে হবে, ভাই রে, তোমার একটু কষ্ট হলো, তুমি একটু তোমার ব্যাংকিং চ্যানেলে পাঠাও, তোমারও একটা বৈধতা হবে যে তুমি চ্যানেলে পাঠাও, তোমার সাথে যে বাংলাদেশের একটা সংযুক্তি আছে এটা ঘটাও। প্রবাসীদেরকে বৈধতা দিতে হবে। কম্বোডিয়ায় যাইতে হবে, কম্বোডিয়ায় প্রায় ১ লাখ ডলার কামায়, ক্যাশ, একেবারে মার্কিন ডলার ইনকাম করে, ওখানে ডলার চলে। তারপরে ওদের লোকাল মুদ্রা অনেক দুর্বল, ওইটা খুব একটা ব্যবহার হয় না, কিন্তু মার্কিন ডলারে যেহেতু বেতন পায়, ওই ডলারটা আমার দেশে আনা দরকার। ১ লাখ, ওখানে দ্রুত বেগে এম্বাসি করতে হবে, ওখানে সরকারি রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংক বা বেসরকারি বড় ব্যাংকের শাখা নিতে হবে। ২-৩টা শাখা যদি নেওয়া যায়, আলহামদুলিল্লাহ প্রচুর আসবে। এইভাবে প্রতিটা দেশ জরিপ করে করে যেখানে যেখানে বাংলাদেশি আছে সেই সব জায়গায় এজেন্ট দিয়ে একটা ভিন্নভাবে যদি আমরা ড্রাইভ দেই, একেবারে আদা জল খেয়ে, তাইলে আর ওই IMF এর দিকে তাকায় থাকতে হবে না টাকার জন্য। কারণ IMF একদিকে দেবে, আরেকদিকে বলবে এটা করো ওইটা করো, করতে যে এটা তো ভাই জান তো শেষ হয়ে যাবে।
ওদের সাথে তাল মিলাই পারবো না। আমরা আমাদের সঙ্গে তাল মিলাই। আমাদের ফরেন রিজার্ভ দরকার, আমাদের ডলারের যেই উল্লম্ফন সেটা কমানো দরকার। এই জন্য আমাদের যত রিজার্ভ আসতে থাকবে, অর্থাৎ ডলার যত ঢুকতে থাকবে দেশে, সেই উত্তেজনা কমে যাবে, দ্রব্যমূল্যের দাম কমবে। সেই কাজটা এখন আমাদের করা দরকার। এখানে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, চলতি মাসে প্রবাসী বাংলাদেশিরা মার্চের 26 পর্যন্ত দেশে রেমিটেন্স পাঠিয়েছে 294,50,00,00,000 মার্কিন ডলার, যেটা 2.94 বিলিয়ন ডলার। আচ্ছা, তা এরপর মার্চ শেষে 4 দিন আগেই একক একটি মাস হিসাবে 3 বিলিয়ন ডলার রেমিটেন্স আহরণের মাইলফলক পার হয়ে গেছে। এর আগে সর্বশেষ বোধহয় ডিসেম্বরে আসলে একক মাস হিসাবে গত ডিসেম্বরে 263 কোটি মার্কিন ডলার আসছিল। তো যাই হোক, আমাদের এই ধারাটা এখন ধরে রাখাটা খুবই জরুরি। এই যে আমাদের লক্ষ্য থাকবে 300 কোটি যে মার্কিন ডলার আসলো, 3 বিলিয়ন, আমরা প্রতি মাসে 3 বিলিয়ন মার্কিন ডলার চাই, এবং এটা খুব সহজে সম্ভব। এইটা যদি মানে আমাদের অর্থনৈতিক যে বিশেষজ্ঞরা আছে তাদেরকে নিয়ে, ব্যাংকের যতগুলি উইং আছে নিয়ে যদি একদম চূড়ান্তভাবে ড্রাইভ দেওয়া যায়, এবং ওই বিভিন্ন কমিউনিটিকে যদি আমরা সংগঠিত করি বিদেশে বিদেশে, সম্ভব। প্লিজ এটা করেন। আমরা আর ওই বিদেশমুখী থাকতে চাই না। আমরা আমাদের টাকায় আমাদের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমরা বলিয়ান হইতে চাই। এবং যেহেতু রপ্তানি এখন একটা ধাক্কা খাবে এই যে মার্কিন শুল্ক নীতির কারণে, এখন আমাদের আর এই একটা জায়গায় এসে ঠেকছে, সেটা হলো রেমিটেন্স। এইটা আমাদেরকে একদম মানে কাছায় নিয়ে আসতে হবে, তাহলে আমাদের পক্ষে সম্ভব সংকট উত্তরণে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।